স্টার ফুটবল একাডেমি দরিয়াপুর, অর্থাৎ আন্তঃ কলেজে খেলা হয়েছিল নওগাঁ জেলা স্টেডিয়ামে। সেখানে দারুণ দাপটে খেলেছিলেন এই সোহাগ বর্মন। কর্নার কিক নিলেন, প্রতিপক্ষের গায়ে লাগে বাধা। আমরা হাসানকে দেখতে পাচ্ছি অনেকদিন পর। এই হাসান কিন্তু নওগাঁ জেলার সুপার ব্যাট হিসাবে অর্থাৎ দায়িত্ব পালন করেছিলেন এই 2 নম্বর জার্সি পরে। দারুণ খেলা খেলেন কিন্তু এই হাসান। আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকদিন পর সাজু দলীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু উদ্দেশ্য কিন্তু দিয়েছেন ওই হাসান একবারে ডান প্রান্তে অর্থাৎ বাম প্রান্তে কিন্তু বাঁ পায়ের শটে সোহাগ বর্মন লম্বা করে চালিয়েছিলেন, কোন সতীর্থ কিন্তু নেই। প্রথমার্ধে 2 মিনিট খেলা হয়েছে, আবার বল পেয়েছেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন। তারা কিন্তু দারুণ ভাবে ম্যানেজমেন্ট করে চলছেন। এবং আজকে যা বলতেছিলাম যে মহান রাব্বুল আলামিনের সেই প্রতিনিধি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুবার্ষিকী ঈদ মিলাদুন নবী, সেদিনে কিন্তু আজকে আমরা খেলা নৈপুণ্য করছি এবং আর রাত্রে আমরা কিন্তু অনেকেই মিলাদ মাহফিল এবং ইবাদতে মুগ্ন হব। বাসুদেব বল পেয়েছেন, লম্বা করে চালিয়েছেন, প্রতিপক্ষের একবারে কাল কর্নার থেকে ভালো একটা আক্রমণ সুন্দরভাবে হেড করার কিন্তু শামীম দলীয় লম্বা করে চালিয়েছেন, দর্শনীয় বল ধরেছেন কালা। তাদের মুখ থেকে দেখছেন আমার খালা, বল দেবেন কিন্তু সোহাগ পানোবালা। বল যদি পান গোল করেন তাহলে কিন্তু দিবেন একবারে ফুলের মালা। আগে ছিলেন নুরু, এখন কিন্তু গুরু ওই সেই শামীম। দারুণ ভাবে কিন্তু বল পেয়েছিলেন, কিন্তু প্রতিপক্ষের লোক বল পেয়ে আক্রমণ আগে কিন্তু দারুণ খেলছেন হাসান। এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল চলে গেল টাচ লাইনের বাইরে। ড্রয়িং মাধবপুর ফিউচার ফুটবল 9 নম্বর জার্সি পরে কিন্তু জোনায়েত রয়েছেন, আক্রমণ ভাগে রয়েছেন কিন্তু সোহাগ রয়েছেন, চাচা ছিল সেই বাসুদেব। দারুণ ভাবে কিন্তু হেড করে ক্লিয়ার করেছেন মধ্য মাঠের সেনাপতি ওই আব্দুর রশিদ শেখ, তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিলেন অবৈধভাবে টাকা করার অপরাধে। দুঃখিত, অবশ্যই মাধবপুর ফুটবল একাডেমি তারা দারুণ ভাবে খেলছেন, উপজেলার টিম এটা। 4 নম্বর জার্সি পরে খেলোয়াড়ের ক্ষেত্রে কিন্তু রয়েছিলেন তিনি কিন্তু দারুণ ভাবে ক্লিয়ার করেছেন। ভাই ফুটবল একাডেমির সেই রিপন, অনেক অভিজ্ঞতার ঝুলি, দারুণ ভাবে কিন্তু তিনি একটি প্র্যাকটিস কিন্তু আদায় করে নিলেন। রিপন রয়েছেন সেখানে কোচ মোহাম্মদ শামীম। ভাই ফুটবল একাডেমির কিন্তু কোচ হিসাবে দায়িত্ব পালন করেন এই মোহাম্মদ শামীম। সঠিক করবেন, মানুষ পাঁচিল হয়েছে, লম্বা করে চালিয়েছেন, কোথায় গিয়েছিলেন এবং অফসাইড হয়েছেন। নিজেদের সীমানা থেকে মনোয়ার কিন্তু গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক 7 নম্বর জার্সি পরে মাধবপুর ফুটবল একাডেমির পক্ষে হয়ে খেলছেন অনেক কিন্তু অনেকবারই নওগাঁ জেলায় দল হয়ে খেলেছেন এই অনেক। দারুণ খেলে থাকেন, দাপুরের সাথে খেলে থাকেন এই অনেক। কর্নার কিক, কর্নার থ্রোইং, দারুণ ভাবে কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। বল পেয়েছেন বাপা দেবে
কিন্তু কন্যার বিনিময়ে এই ক্ষেত্রে দলকে রক্ষা করলেন। আবারও গায়ে লেগে বাধা। ভালো একটি শট রয়েছিলেন সানোয়ার, কিন্তু রক্ষা করেছেন রিপন। রিপনের কাছে রয়েছেন শট, দারুণ ভাবে রয়েছেন সেখানে বাসুদেব। লম্বা করে চালিয়েছেন প্রতিপক্ষের সীমানা বরাবর রয়েছেন সেখানে হাসান। হাসান সুন্দরভাবে ঘুরে কিন্তু বল দিয়েছেন সরাসরি রিপনের। অল্প ভাবে দিয়েছেন একটা শট হওয়ার সম্ভাবনা, দারুণ একটি মেরেছিলেন। যেহেতু জার্সির নাম্বার নেই সেহেতু কিন্তু অনেকগুলো খেলোয়াড়ের নাম বলা যাচ্ছে না। দীপন উদ্দেশ্য ছিল কিন্তু ওই আক্রমণের ভাগের সেই সাফির উদ্দেশ্যে। তামিম, রিপন রিপন রিপন, কিন্তু রয়েছেন সেখানে বাসুদেব। দারুণ ভাবে ক্লিয়ার করেছেন, লম্বা করে আরে বিভাগে দিয়েছেন। দারুণ একটি সুযোগ, সকাল সম্ভাবনা, বাপায়ের পাঠানো শট। অবশ্যই আপনারা জানেন যে আমাদের মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ, আটরাইশ, নওগাঁ। উক্ত টুর্নামেন্ট শুরু হবে আগামী 28/9/2024 শনিবার। সময়সূচি অনুযায়ী খেলাটি অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা যারা এই খেলা দেখার জন্য পাগল এবং ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে মনে প্রাণে ধারণ করেন, অবশ্যই আপনারা সেই মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 দেখার জন্য মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অবস্থান করবেন। সময় অবশ্যই 28/9/2024 তারিখ থেকে শুরু হবে। রয়েছেন সেখানে অনেক 7 নম্বর যাত্রী পরে দিয়েছেন সতীর্থকে, রয়েছেন বাসুদেব। বল মাধবপুর ফুটবল একাডেমির অনুকূল লম্বা করে চালিয়েছেন, রয়েছেন সেখানে হাসান। হাসান থেকে কিন্তু হাসান থেকে হোসেন, তিনি কিন্তু মারলেন একবারে। তামিম খুদে খেলোয়াড় সুন্দরভাবে সেখানে আবারও নিয়ন্ত্রণে নিয়েছেন। বিপত্তি তো এখনো কাটেনি, কারণ কর্নার থেকে জার্সি পরিত সেই 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অনিমেষ ক্লিয়ার করেছেন, দিয়েছেন অনিককে। অবশ্যই রেফারির কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অবশ্যই তাদের রেফারি না বাসি দেওয়া পর্যন্ত আপনারা বল মারবেন না। লম্বা করে চালিয়েছেন, উদ্দেশ্য ছিল কিন্তু সোহাগ বর্মন। এরা নিয়ম করেছিলেন, একটু আলতো ভাবে লেগেছিল, লক্ষ্যবস্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। বল কি ভাই ভাই ফুটবল একাডেমি নওগাঁর অনুকূলে গোলরক্ষক সাজু বলটি বেছে নিচ্ছেন, নিজেই শটটি নিবেন। লম্বা করে চালিয়েছেন প্রতিপক্ষের সীমানা বরাবর, সেখানে রয়েছেন রক্ষণ ভাগের বাসুদেব থেকে আবারও অনেক কিছুটা ব্যাক পাস করেছেন নিজেদের মধ্যে। 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় এই ক্ষেত্রে রয়েছেন ভালো একটি সুযোগ, সুযোগের সৎ ব্যবহার করবেন, কিন্তু
ম্যাচের বয়স যখন 13 মিনিট, তখন গোল নামে যে মূল্যবান বস্তু সেটা কিন্তু কোনো দলই অর্জন করতে পারেননি। দিয়েছেন অফসাইড। রিপন অভিজ্ঞতার ঝুলি, নগাজ অনেকদিন ধরে এই ছেলেটি কিন্তু খেলে চলছেন। এই রিপন আবহাওয়া বৌরি থাকার কারণে কিছুটা মাঠ পানি এবং শিশুর জাতীয় রয়েছেন। একবারে লক্ষ্মণের ধাক্কায় টাক প্রথান রাজ এমন করে ধাক্কা দিলেন যে লক্ষ্মণ একবারে কিন্তু প্রথান খেলার সময় মনোভাব আচরণ করতে হবে। কিন্তু আমি বারবার বলছি নিজেদের মধ্যে খেলোয়াড় সুলভ মনোভাব আচরণ করতে হবে। আমরা দেখতে পেলাম মোহাম্মদ আব্দুর রশিদ শেখ প্রথমবারের মতো কিন্তু হলুদ কার্ড পরিচিত হলো ওই মহাদেবপুর ফুটবল একাডেমির 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়ের সেই তুহিনের বিরুদ্ধে। ফ্রি কিকটি নেবেন হাসান ভাই ফুটবল একাডেমির পক্ষে হয়ে কিন্তু ক্রীড়া নৈপুণ্য করছেন। হাসান লম্বা করে চালিয়েছেন, এটা হওয়ার সম্ভাবনা, এবং মোহাম্মদ আব্দুল হামিদ কিন্তু দেখে ফেললেন যে অফসাইড। অনেক দর্শক কিন্তু সমাগম হয়েছে। আমাদের চেয়ার যদি ফাঁকা থাকে অবশ্যই কিন্তু আমরা কষ্ট পাবো মনে। আপনারা চেয়ারে সকলে বসে পড়বেন। নম্বর জার্সি পরে সোহাগ দিয়েছিলেন 3 নম্বর জার্সি পরিত অনিমেষ। উপরে যে সকল মোটরসাইকেল রয়েছেন রাস্তার উপরে, যাক আমরা বলে ভলেন্টিয়ার ভাইরা আপনারা গাড়ির হাওয়া ছেড়ে দেবেন না, কারণ কষ্ট হয় তাদের। এমনি বলে কয়ে আপনারা রাস্তা থেকে একটু সরে নেবেন, কারণ কষ্ট দেওয়ার দরকার নেই। আপনারা বলেন যে মোটরসাইকেল কোনো যানবাহন রাস্তায় রাখা যাবে না, কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। অবশ্যই দুর্ঘটনা হলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলো আপনারা দেখবেন এবং নিজের চিন্তা নিজেই করবেন। মানুষের বিবেকের কাছে কিন্তু কোনো বড় আদালত নেই। এই বিবেকটা আপনারা খাটান, সেটা এই জিনিসগুলো আপনারা করবেন। মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত। অনেক দিয়েছিলেন রয়েছে সেখানে ইস্তফার ব্যাগ হাসান থেকে আবারও রয়েছেন সেখানে 7 নম্বর জার্সি পরে অনেক কাকে দিবেন ভাবছেন। দেশের প্রথম রক্ষণ ভাগের হেড করে কিন্তু ক্লিয়ার করেছেন। আবারও বাসুদেব থেকে সোহাগ 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 তখন কিন্তু